আসসালামু আলাইকুম। কবিটেক বাংলার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। নবম সপ্তাহ দশম শ্রেণীর যে নির্ধারিত অ্যাসাইনমেন্ট আছে, ট্রেড নিয়ে একটি আলোচনা করতে চাচ্ছি। তো ট্রেডটির নাম হচ্ছে মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাট 2 দ্বিতীয় পত্র। তো এই দ্বিতীয় পত্র অ্যাসাইনমেন্টটি আমাদের অ্যাসাইনমেন্ট নাম হচ্ছে 6, আর শিরোনাম আপনারা যেটা লিখবেন সেটা হচ্ছে 3D ভিউ অঙ্কন বর্ণনা করো। তো এখান থেকে আমরা যে সিলেবাসটি দেখতে পাচ্ছি, সিলেবাসটি দেখছি ষষ্ঠ অধ্যায়ে আছে যে 3D ভিউ। এখান থেকে আমাদের 3টি মাত্র নির্দেশনা আছে। 3D ভিউ এর সংজ্ঞা ও সুবিধা আলোচনা করতে হবে। তারপর হচ্ছে ভি পয়েন্ট কমান্ড পদ্ধতি লিখতে হবে, এবং 3 নম্বর হচ্ছে 3D অরবিট কার্যক্রমটা একটু আলোচনা করতে হবে। চলে যাচ্ছি প্রথম নির্দেশনার উত্তরে। প্রথম নির্দেশনায় আমরা যেটি দেখছি সেটি হচ্ছে 3D ভিউ বা ভিউ সম্পর্কে 2 লাইন লেখা আছে, এটা আপনাদের লিখতে হবে। এরপর হচ্ছে 3D ভিউর সুবিধা আমরা দেখতেছি যে 3D ভিউ এ বস্তুকে এক নজরে দেখে বস্তু সম্বন্ধে ধারণা নেওয়া যায়, আর 3D ভিউ এর সাহায্যে জ্যামিতিক মডেল বানানো যায়। আর 3D's লিড মডেল তৈরি করে মাস প্রপার্টি যেমন হচ্ছে এরিয়া, ম্যাস, সারফেস এরিয়া, সেন্টার অফ গ্র্যাভিটি ইত্যাদি অতি সহজে নির্ণয় করা যায়। এরপরে 2 নম্বর নির্দেশনায় আমরা যেটা দেখতেছি ভি পয়েন্ট সম্পর্কে একটু আলোচনা করেছি। এখানে এতটুকু লিখতে পারেন ভি পয়েন্ট। এরপরে ভি পয়েন্ট করার যে পদ্ধতি আছে সেটি আমরা যদি একটু দেখি। ভি পয়েন্ট করার পদ্ধতি যে এখানে আছে, কমান্ড আছে ডিডি ভি পয়েন্ট কমান্ড লিখে এন্টার করতে হবে। মানে পদ্ধতিটা কিভাবে করব সেটা এখানে আলোচনা করা আছে, এটা আমাদের লিখতে হবে। তারপরে আমরা এখানে একটি বক্স দেখতে পাচ্ছি যে প্রধান ভিউ সমূহ এক্স অক্ষ হতে উৎপন্ন কোণের পরিমাণ, এক্স ওয়াই তল হতে পরিমাণ। এটা লিখলে ভালো হয়, না লিখলে কোনো সমস্যা নেই প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো এখানে আমরা আরও দেখতে পাচ্ছি যে উল্লেখ্য যে ভিউ পয়েন্ট প্রিসেট ডায়ালগ বক্স এ উপরে উল্লেখিত তালিকা অনুযায়ী কোণের পরিমাণ লিখে ওকে বোতাম টিপলে অথবা স্থানাঙ্ক কমান্ড লাইনে লিখে এন্টার করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়। চিত্র নম্বর হচ্ছে 6.2, 6.3 এবং 6.4 যথাক্রমে ভিউ পয়েন্ট প্রিসেট ডায়ালগ বক্স টপ, ফ্রন্ট, রাইট সাইড ভিউ দেখানো হয়েছে। তো আমাদের সেই চিত্রগুলো একটু যদি এখানে দেখি, মূল যে চিত্রটা আমাদের হয় এরকম, একটু ছোট করে দেখানোর চেষ্টা করি। এটি হচ্ছে এখানে লেখা আছে ভিউ পয়েন্ট প্রিসেটস, এখানে পদ্ধতি লেখা আছে। চিত্রটা আঁকানো সম্ভব হলে আপনারা আঁকাবেন। এরপরে আমরা যেটা দেখব সেটি হচ্ছে আমাদের তৃতীয় নির্দেশনা, মানে লাস্ট নির্দেশনা, সেটি হচ্ছে 3D অরবিট কার্যক্রম পদ্ধতি। এখানে আমরা একটু যদি দেখি যে 3D অরবিট কার্যক্রম নিয়ে করা হলো। পয়েন্টিং ডিভাইস দিয়ে 3D বস্তুকে ক্লিক করে ড্রাগ পূর্বক বস্তুকে ভিন্ন ভিন্ন অবস্থানে নেওয়া যায়। 2 নম্বর হচ্ছে একটি ড্রয়িং এ অনেকগুলো বস্তু থাকলে সম্পূর্ণ ড্রয়িং বা এর অংশ বিশেষ কমান্ড নেওয়ার আগে সিলেক্ট করে কাজ করা যায়। লাইট কমান্ডের বিভিন্ন অপশন যেমন হচ্ছে অ্যাম্বিয়েন্ট, পয়েন্ট, ডিস্ট্যান্ট এবং স্পট নিয়ে কাজ করা যায়। এই অপশনগুলো নিয়ে কাজ করতে চাইলে শেড মোডের নিচের অপশনগুলো সিলেক্ট করে নিতে হবে। অপশনগুলো হচ্ছে এরকম: ফ্ল্যাট শেডেড, তারপর হচ্ছে গ্রাউন্ড শেডেড, এবার ফ্ল্যাট শেড। 4 নম্বর আছে গ্রাউন্ড শেড এডজেস অন, এটা আপনারা অন করে দিতে হবে, এটা পদ্ধতি। তারপর হচ্ছে লাস্ট হচ্ছে ওয়ার্ড ফ্রেম ও হিডেন শেড অপশনে লাইট অন হবে না। টুল মেনু থেকে লাইট অন করতে চাইলে অপশন ডায়ালগ বক্সের সিস্টেম ট্যাব ক্লিক করতে হবে এবং কারেন্ট 3D গ্রাফিক্স ডিসপ্লে থেকে প্রপার্টিস সিলেক্ট করে দিতে হবে। শিক্ষার্থীবৃন্দ, এটি ছিল আমাদের নবম সপ্তাহের জন্য যেই নির্ধারিত অ্যাসাইনমেন্ট ছিল সেটি নিয়ে আলোচনা করলাম। তো এটি হচ্ছে আমাদের যে সাবজেক্টটি, সেটি হচ্ছে মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাট, এটি আলোচনা করলাম। পরবর্তীতে কোনো অ্যাসাইনমেন্টে আবার হাজির হব, সে পর্যন্ত প্রত্যেকেই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।